সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি করতেছেন, সবকিছু গোছগাছ করতেছেন। সাহাবীদেরকে অর্ডার দিলেন, আমার সাহাবীরা তোমরা যুদ্ধে যাওয়ার জন্য সকলে তৈরি হয়ে যাও, যুদ্ধের সমস্ত সরঞ্জাম তোমরা সাজিয়ে নাও, যুদ্ধে যাওয়ার জন্য সকলে তৈরি হয়ে যাও। আল্লাহ রাসূল যখন যুদ্ধে যাওয়ার জন্য সবকিছু তৈরি করতেছেন, সবকিছু গোছায় রাখতেছেন, আল্লাহ রাসূল যখন সব রেডি করতেছেন, আল্লাহ রাসূল যখন সবকিছু গোছায় রাখতেছেন, পিছন থেকে একজন বোন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ রাসূল বলে, আমার বোন, আমি জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যাই। জিহাদের ময়দানে জিহাদের ডাক এসেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যাই। ওই বোন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তানকে, আমার সন্তান ছোট্ট আছে, আমার সন্তানকে জিহাদের ময়দানে দিতে পারবো না, আমার স্বামী অসুস্থ হয়ে আছে, জিহাদের ময়দানে যেতে পারবে না, এজন্য আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও বোন আমার, তোমার স্বামী অসুস্থ হয়ে আছেন, জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় ফিরে যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর খেদমত করো, আর তোমার জিহাদে যাওয়া লাগবে না। তখন ওই বোন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি শহীদি মর্তবা অর্জন করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, যাও তুমি তোমার স্বামীর খেদমত করো। যখন এই কথা বলেছেন, ওই মহিলার কাছে ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল, কেবল দুধ পান করে মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছে। এই কথা যখন বলেছে তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আল্লাহ রাসূলের সামনে ওই ছোট্ট বাচ্চাকে উঁচু করে ধরেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলে, আমার বোন, এই সন্তানকে যদি আমি জিহাদের ময়দানে নিয়ে যাই, তাহলে এই সন্তানকে সিকিউরিটি দেওয়ার জন্য আমার সাহাবীরা নিযুক্ত করা লাগবে, তোমার সন্তানকে তুমি রেখে দাও, জিহাদের ময়দানে যাওয়ারও প্রয়োজন হবে না। ওই মহিলা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি জিহাদের ময়দানে পাহারা দেওয়ার জন্য দিই না, আমার সন্তানকে আমি এজন্য আপনার কাছে দিচ্ছি, যখন জিহাদের ময়দানে কাফের মুশরিকেরা যখন আপনার দিকে তিনি নিক্ষেপ করবে, আমার দুধের বাচ্চাটাকে আপনি আপনার সামনে উঁচু করে ধরে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আপনার গায়ে তীর গোলা আমার সন্তানের বুকে এসে লাগে। আল্লাহ রাসূল বললেন, ও আমার বোন, তোমার এই দুধের সন্তানকে তুমি আমার জন্য কোরবান করে দিয়েছ, এর বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দিবে। এজন্য মুমিন হওয়ার 1 নম্বর শর্ত হলো, দুনিয়ার মধ্যে আমার সম্পদ, আমার সন্তান, সব কিছুর থেকে আল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে প্রিয় বানাতে হবে।